বিএনপি নামধারী কিছু কুচক্রী মহল এবং আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা একাত্ম হইয়া বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। এরা নাকি বলছে যে আমরা প্রত্যেক ইউনিয়ন পরিষদে তালা দিছি। ধামসরের মাটি জিন্নাবাইয়ের ঘাঁটি, জিন্নাবাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালেরা। আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি রীতা আপা এবং আমাদের অত্যন্ত আপনজন জিন্নাবাই, তাদের বিরুদ্ধে আজকে একটি কুচক্রী মহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। সেই অপপ্রচারে সহায়তা করছে আমাদের এই জাতীয়তাবাদী নামধারী জাতীয়তাবাদী দলের একটা অংশ। সেই কুচক্র মহল দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রামে তারা ছিল না, তাদেরকে কোথাও পাওয়া যায়নি। তারা সেই হাসিনা সরকারের সাথে আতাত করে হাটে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী সমাজ বিরোধী থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজকর্ম করেছে। আজকে তারা আবার নতুন করে মাথা চারা দিয়ে উঠেছে। এর মধ্যে আপনারা লক্ষ্য করেছেন গত 5 আগস্ট হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে কয়েকদিন নীরব ছিল। নীরব থাকার পর আমাদের তত্ত্বাবধায়ক সরকার এখানে দেশ পরিচালনা করছেন। সেখানে বিভিন্ন নির্দেশনা আসে উপর থেকে। সেই নির্দেশনা পালন করতে গিয়ে আমরা দেখা গেছে যে সেখানেও কিছুটা আমাদের এই বিএনপি নামধারী কিছু কুচক্রী মহল এবং আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা একাত্ম হইয়া বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। এরা নাকি বলছে যে আমরা প্রত্যেক ইউনিয়ন পরিষদে তালা দিছি, কিন্তু দুঃখের বিষয় আপনারা সবাই জানেন আমাদের ইউনিয়ন পরিষদে কোনো তালা দেওয়া হয় নাই। সেখানে শুধু আমরা বলছি যে আমাদের চেয়ারম্যান উনি একজন আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী প্রকৃতির লোক। তার দ্বারা এই ইউনিয়ন নিরাপদ নয়। সে একদিন অফিস করে 15 দিন থাকে কাজের বাইরে। এভাবে এই সরকার পতনের পর থেকে সে দীর্ঘদিন এখানে অনুপস্থিত থাকার কারণে ইউনিয়নের সকল অনেক মানুষই সেখান থেকে কোনো গুরুত্বপূর্ণ জরুরি সেবা পান নাই। সেই উদ্দেশ্যে গিয়ে আমরা বলেছিলাম যে আপনি যদি দায়িত্ব পালন না করতে পারেন তাহলে আপনি এখান থেকে অবসর হয়ে চলে যান। আমরা রিসিভার নিয়োগ করে আমরা প্রশাসনিক সহায়তা নিয়ে আমরা এখানে দায়িত্ব পালন করব। কিন্তু সেটাও অপপ্রচার করছে যে এরা নাকি 5 লক্ষ টাকার বিনিময়ে আবার চেয়ারম্যানকে পরিষদে ঢুকতে দিছে। কিন্তু আমি আজকে এই মানববন্ধন থেকে তীব্র নিন্দা জানাতে চাই। এরকম কোনো প্রমাণ যদি কেউ দেখাইতে পারে তাহলে এর সুষ্ঠু বিচার যেন বাংলাদেশ সরকার, বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে, ওনারা যেন করেন।